তুমি কি তোমার শিকড়টাই ভুলে গেছো? বাবা মা এই দুই শব্দের ভেতরেই লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর নিঃস্বার্থতার এক মহাসমুদ্র। কিন্তু আধুনিক যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা কি ভুলে যাচ্ছি আমাদের জীবনের শিকড়কেই? আজকের গল্পটি এমন এক ছেলের যে সফলতার চূড়ায় পৌঁছে বুঝতে পারে যাদের অবদানে সে এই পৃথিবীতে এসেছে সেই শিকড়কেই সে ভুলে গেছে। রিজভী নামের এক মেধাবী তরুণ ছোটবেলায় দরিদ্র ঘরে বড় হয়েছে। তার বাবা ছিলেন রিক্সা চালক, তার মা কাজ করতেন মানুষের বাসায়। বাবা মা নিজেদের কষ্ট ভুলে ছেলের ভবিষ্যতের জন্য তাদের সাধ্যমতো রিজভীকে সব কিছু দিয়েছেন। রিজভীও পরিশ্রমী ছিল, ভালো ফলাফল করে শহরের সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পেল। জীবনের চলার পথে সাফল্যর মুখ দেখতে শুরু করলো। নতুন শহর, নতুন আবাসস্থল, নতুন জীবন শুরু হলো। এক সময় সেই সাফল্যর মাঝে হারিয়ে গেল রিজভীর সরলতা। ফোনে বাবা মায়ের কল এলে ভাবতো এখন সময় নেই, পরে কথা বলবো। গ্রামে যাওয়া বন্ধ হয়ে গেল রিজভীর। দুই ঈদ বা উৎসবের ছুটিগুলোতেও গ্রামে ফেরা হলো না তার। বাবা মা প্রতিদিন ফোনে বলতেন, রিজভী বাবা তুমি কেমন আছো? রিজভী উত্তর দিতেন ছোট করে, ভালো আছি, ব্যস্ত আছি। কিন্তু সেই কথার আড়ালে মা বাবার কণ্ঠে যে অপেক্ষা ছিল, যে মায়া ছিল রিজভী তা বুঝতে পারেনি। একদিন অফিসে বসে রিজভী শুনল তার এক সহকর্মীর বাবা অসুস্থ। সে তাড়াতাড়ি গ্রামে চলে গেল তার বাবাকে দেখতে এবং চিকিৎসার ব্যবস্থা করতে। রিজভী এবার ভাবতে শুরু করলো, আমার বাবা মা তো কতদিন ধরে আমাকে ডাকছে, গ্রামে যেতে বলছে, তাদের সাথে সাক্ষাৎ করতে বলছে, আমি তো তাদের সাথে সাক্ষাৎ করছি না, তাদের ডাকে সাড়া দিচ্ছি না। রিজভীর মনে এক অজানা অপরাধী ভাব তৈরি হলো। নিজেকে খুবই অপরাধী মনে হলো। সেই রাতে মায়ের একটা পুরনো ছবিটার দিকে তাকিয়ে দেখলো, ছবিটা যেন বলছে, তুই কেমন আছিস রে বাবা? রিজভীর চোখে জল এসে গেল। পরের সপ্তাহেই রিজভী ছুটি নিয়ে গ্রামে চলে গেল। দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে রিজভীর মা বাবার মুখে আনন্দের অশ্রু। বাবা বললেন, তুই আসলি রে বাবা? ভেবেছিলাম তুই তো আর আসবি না, তুই তো আর ফিরবি না। রিজভী তার বাবাকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি ভুল করেছি, তোমাদের ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। মা শুধু বললেন, তুই ফিরে এসেছিস, এতেই আমি মহা খুশি। সেই দিন রিজভী বুঝল, সফলতা বলতে বড় বড় শহরে থাকা, বাড়ি গাড়ি অট্টালিকা থাকা, এগুলোর নাম সফলতা নয়। সফলতার পরাকাষ্ঠে যেন আমরা আমাদের শিকড়কে ভুলে না যাই। বাবা মা শুধু জন্মদাতা নন, তারা আমাদের অস্তিত্ব তৈরি করেন। তাদের ভালোবাসা ছাড়া পৃথিবীর কোনো অর্জনই পরিপূর্ণ নয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, বাবা মা আমাদের অস্তিত্বের শিকড়। সেই শিকড় যদি শুকিয়ে যায়, ফুল ফুটবে কোথা থেকে? তাই যতই ব্যস্ততার মধ্যে থাকুন না কেন, একটু বাবা মাকে সময় দেবেন, ফোনে তাদের খবর নেবেন এবং মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাৎ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি থেকে আপনি অনুপ্রাণিত হন, কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।